আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাম দেওয়াটা সুন্নাহ আর সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। মুসলিম শরীফের 100 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে বেশি বেশি সালাম জ্ঞাপন করো। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, সালাম দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমি আবারও আপনাদেরকে সালাম জ্ঞাপন করছি, আপনারা জবানটা ছেড়ে দিয়ে উচ্চ স্বরে আমার সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবিল কারীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر رواه মুসলিম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো মায়ার সুর বলি ইয়া রাসূলুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়।
যত আসুক চলনার হাত জানি, যত আসুক পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। জিকির কর মুমিন গণ, জিকির মজাইয়া মন, জিকির কর মুমিন গণ, জিকির মজাইয়া মন, জিকির হয় দিল রওশন, জিকির হয় দিল রওশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই খুশি নাকি বাজার? আরো জোরে বলুন, খুশি নাকি বাজার? সকলে একবার জোরে সুরে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার যত ময়লা যত আবর্জনা জিনিস থাকুক না কেন, তার বিপরীতার্থে আমি পরিষ্কার করার জন্য যে কোনো কিছু একটা যন্ত্র রেখে দিয়েছি। ঠিক বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে তার বাম দিকে কলবের নিচে একটা কালো দাগ পড়ে যাবে, আরেকটা গুনাহ করবে আর একটা দাগ পড়বে। ঠিক তার জিন্দেগির ভিতরে যতগুলো গুনাহ করবে, যতটুকু গুনাহ করবে, প্রত্যেকটা গুনার বিনিময়ে, প্রত্যেকটা গুনার বদৌলতে তার কলিজার মধ্যে, তার এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই কলবে যে বান্দার দাগ পড়বে, সেই দাগ পড়তে 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 এক সময় বান্দার জিন্দা কলবটা মুর্দা হয়ে যায়। আর যখন মুর্দা হয়ে যায় তখন তার কাছে ইসলামের যে মৌলিক বিষয়গুলা, ওয়াজ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, সেগুলো তার কাছে আর দাঁড়ায় না। হারাম কোনটা সেটাও দেখে না, হালাল কোনটা সেটাও তার নজরে পড়ে না, যখন তার কলবের মধ্যে কালো দাগগুলো পড়ে যায়। তবে হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন, যখন বান্দার কলবের সেই কালো দাগগুলা পড়ে যায়, বান্দা মনে করিও না তোমাকে আমি আল্লাহ কোনো ফলাফল দেয় নাই, কোনো বিপরীতার্থে পরিষ্কার করার যন্ত্র দেয় নাই। দিয়েছি বান্দা, তোমাদের কলব কালো দাগ পরিষ্কার করার জন্য একটা জিনিস শিখেছি, সালাতুল উলুবিল উরুবি যিকরিল্লাহ। তোমাদের কলবগুলা জিন্দা করতে, কালো দাগগুলা পরিষ্কার করার জন্য একটা জিনিস শিখে দিয়েছি, সেটাই হলো আমি আল্লাহ পাকের জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, জিকির করার দরকার আছে না নাই? একটু মহব্বত করে, রাসূলের মহব্বত অন্তর ধারণ করে আমার সঙ্গে একটু ইসমে জাত জিকির পড়বেন, মাথা নাড়িয়ে নাড়িয়ে সকলে পড়বেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া, নিয়া ইমানদার বানাইয়া, নিয় নব
দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও রে ঈমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে আহাব্বা ইয়াসিম ইউহিব্বুকা হাদিসেতে উম্মুল সুনি মিনাল ঈমান উম্মুল সুনি মিনাল ঈমান তিরমিজি দেখিয়া লইও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও ঈমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, শত শত মানুষ, গোটা গোটা মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আসার, পাশাপাশি বসার এবং আমি অদমকে কিছু বলার আর আপনাদেরকে আল্লাহর সম্মান, নবীজির ইজ্জত আজমতের কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আজকের এই জান্নাতের বাগানে আপনি আসলেন, আল্লাহ সকলের ভাগ্যের মধ্যে ভালো কাজ জুটে রাখে নাই। দেখবেন আশেপাশে মানুষ ঘোরাফেরা করতেছে, বাজার ঘাটে আলাপ আলোচনা করতেছে, যেটা তারা প্রায় সময় করে থাকে। বছর শেষে একটা মাহফিল আসে, সেই মাহফিলটা আপনারা বলুন তো ভালো নাকি খারাপ? আরো জোরে বলুন, ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো কাজ। আর ভালো কাজ আল্লাহ সবার কপালে লেখে না। আশেপাশে মানুষ ঘোরাফেরা করতেছে ঠিকই, কিন্তু আসার সৌভাগ্য আল্লাহ তাদের দেয় নাই। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসান বিদায় আশেপাশে মানুষের কাছ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এখানে এসে বসিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনার খুশি নাকি বাজার? আমার রাসূল বলেছেন, যদি তোমরা রাস্তাঘাট থেকে হাঁটার চলার সময় যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, তখন তোমরা সেখানে বসে যাবে। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যখন তোমরা রাস্তা দিয়া পথ দিয়া হেঁটে হেঁটে চলে যাইবা, যাওয়ার সময় যখন যেখানেই তুমি জান্নাতের বাগানটা দেখতে পাইবা সেখানেই বসে পড়বা। শুধু বসবাই না, সেই জান্নাতের বাগানে বসে সেই জান্নাতের বাগানের ফলগুলো ভক্ষণ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, এটা তো দুনিয়া, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথা থেকে আসলো হে আল্লাহর নবী? আবার জান্নাতের বাগান জানি আসলো, জান্নাতের ফল সেটা তো অনেক দূরে, মানুষ মৃত্যুর পরে সেটা পাবে, কিন্তু দুনিয়ার জমিনে জান্নাতের বাগানও আসছে, আবার জান্নাতের ফলও আসছে, হে আল্লাহর নবী সেটা কিভাবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সত্য সুন্দর করে বুঝিয়ে দিলেন, হে সাহাবা, যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে, যেই মহল্লার মধ্যে, যেই গ্রামের মধ্যে আমি নবীর সম্মান, আমার আল্লাহর গুণগান নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গাটার মধ্যে করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ের তো খুশি, আসলে যেখানে জান্নাতের বাগান পাওয়া যায় সেখানে বসতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? চাই। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার জবাবে আমরা অত্যন্ত খুশি, কিন্তু আর একটা ঘাটতি
থেকেই যায়। আর একটা আশ্চর্যের জিনিস থেকেই যায় আল্লাহর নবী, আপনি বললেন জান্নাতের বাগান হলো যে জায়গার মধ্যে আল্লাহর সম্মান, আপনি নবীর ইজ্জত আজমত নিয়ে কথা হয় সেই জায়গাটা। কিন্তু আল্লাহর নবী জান্নাতের বাগানে জানি এসে বসলাম, কিন্তু জান্নাতের বাগানের ফল এটা কোথায় পাবো? সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবীর জবাব দেন, সাহাবায়ে কেরাম তোমরা যখন জান্নাতের বাগানে বসে পড়বা, বসে পড়ার পরে যখন যে বক্তা বা যে আলোচক সুন্দর করে আল্লাহর সম্মান আমি নবীর ইজ্জত আজমত নিয়ে কথা বলবে, কথা বলার ফাঁকে ফাঁকে তোমাদেরকে শোনানোর পর তোমরা যখন আশ্চর্য হয়ে, খুশি হয়ে, উৎফুল্লিত হয়ে, আনন্দিত হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যখন বলবা সাহাবা, ওইগুলোই হলো জান্নাতের ফল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে এখানে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সহকারে আজকে যে এখানে এসেছেন, আল্লাহ আনিয়েছেন, তার জন্য খুশি নাকি বাজার? আরো জোরে বলি খুশি নাকি বাজার? আরো বেশি আশ্চর্যের বিষয় হলো এটা, বছর শেষে একটা মাহফিল এখানে আসে। এই মাহফিলের ফজিলত কতটুকু আপনারা দেখুন। ওখানে অনেকের ভাগ্যে আল্লাহ লেখে নাই। একটা বছরের ব্যবধানে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে তাদের মতো অসহায়, যারা কবর রয়েছে তাদের মতো অসহায় নিপীড়িত আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু ওই যে আজকের এই মাহফিলটা এখানে হয়েছে, আল্লাহর নবী বলতেছে যখন এই জায়গার মধ্যে বা যে কোনো স্থানের মধ্যে আল্লাহর সম্মান, নবীজির ইজ্জত, আমি নবীর ইজ্জত আজমত নিয়ে কথা হয়, কথা হওয়ার পূর্বে ওই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাবে, যতটুকু পর্যন্ত আল্লাহর সম্মানের ইজ্জত আজমতের আলোচনা পৌঁছাবে, ঠিক ততটুকু জায়গার মধ্যে যত মুর্দা রসায়িত হয়ে রয়েছে সকল মুসলমান নরনারীর কবর আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তার জন্য আমরা যে এখানে আসলাম শুধু কি আমাদের লাভ, নাকি কবরও যারা আছে তাদেরও লাভ? আরো জোরে বলি তাদেরও লাভ। এই জন্য গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। হে আমার বাবারা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদের পাঠিয়েছেন ওনার ইবাদত বندگی করার জন্য। ঠিক একদিন না আর একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে নিয়া আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের দরবারের কাছে নিয়ে যাবেন। এই দুনিয়ার মায়াতে করে চলে যাইতে হবে। ঠিক তদ্রূপভাবে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই দুনিয়ার জমিনে বিচরণ করতেছে। সময়ের ব্যবধানে আজকে অনেকে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। জুড়ে বললেন ঠিক না বেঠিক? ঠিক আল্লাহ নবী বলতেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? ইসলামের ভিত্তি হলো 5টি। একটা ঘর, একটা দালান কোঠা নির্মাণ করতে যেরকম ভাবে সর্বপ্রথম কুটি নির্মাণ করা লাগে, তার ভিত্তিগুলা দেওয়া লাগে, ঠিক তদ্রূপ ভাবে যখন আপনি ইসলাম ধর্মের মধ্যে এসে আপনি জায়গা নেবেন, ইসলাম ধর্মটা যখন আপনি গ্রহণ করবেন, তখন আপনার জন্য 5টি কুটি একদম একেবারে নিস্তব্ধ হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই যে বলেন আল্লাহ নবী যে বললেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। তার মধ্যে সর্বপ্রধান যে কুটি, সেই কুটিটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে প্রধান কুটিটার নাম কি? সর্বপ্রথম আপনি সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কেন নাই? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। খুব সূক্ষ্ম মনোযোগ। আমি ছাত্র মানুষ, কোনো বক্তা নাই, কোনো ওয়াজির নাই, কিন্তু এখানে আসার কারণ একটাই, আমার রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা পারো আমি নবীর কাছ থেকে একটা হাদিস হলো, একটি কথা হলো তুমি অন্যের কাছে পৌঁছে দাও। আমি সেই হাদিসের উপর আমল করার জন্য আজকে এইখানে এসে বসেছি। আমার ভিতরে এলাম নাই, আমার ভিতরে কালাম নাই, তারপরেও আমি হলাম তালিবুল ইলম। সেই তালিবুল ইলম থেকে
থেকে আমি যতটুকু অর্জন করতে পেরেছি আল্লাহর হাদিস মোতাবেক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমি আপনাদের সম্মুখে পৌঁছে দেব। এই যে আসুন, আমি কি বলতেছিলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো পরবর্তীতে। সর্বপ্রধান যে কালিমা, সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা কোন ঠিক কিনা বেঠিক? এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমি আপনাদেরকে, এখানে মূল পয়েন্টটা বুঝাইব যে ইলাহ আমি সারা জীবন পড়ে আসলাম, সারা জীবন জেনে আসলাম। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার মধ্যে ছিল এবং চলে গেছে তারাও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। কিন্তু ইলাহ জিনিসটা কি সেটা কেউ জানে না অত বেশি। শতকরা 100 থেকে 99% কেউই অত বেশি জানে না। মুসলমান ঠিক, কিন্তু জানে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এসেছে, কিন্তু ইলাহ, আপনি যে বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই যে ইলাহ শব্দটা, ইলাহ শব্দটা কি? আমরা জানি, আমরা বলি কি আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে প্রথম বাক্যটা, সূক্ষ্ম মনোযোগ, প্রথম যে বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ইলাহ শব্দটা আপনাকে বুঝতে হবে। যেই ব্যক্তি মুসলমান ইলাহ শব্দের অর্থটা বুঝে গিয়ে মাথার মধ্যে অনুধাবন করে সেভ করে রেখে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন ইল্লা হারামাল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে ইলাহ শব্দের অর্থ আমাদের জানার দরকার আছে না নাই? ইলাহ তাকে বলা হয় যার জন্য আপনি যখন একটা কাজ করবেন বিপরীতে অন্য একটা কাজ থাকতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যেই কাজটিকে আপনি সব সময় বেশি প্রাধান্য দেন, বলে এই কাজটা আমাকে করতে হবে, যখন আপনি মনে করবেন যে আমাকে এই কাজটা করতে হবে, তখন ওই কাজটা আপনার জন্য ইলাহ হয়ে যায়। কি হয়ে যায়? ইলাহ হয়ে যায়। আপনি মুখে সাক্ষী দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু এই যে আজকে আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে কথাগুলা, আপনারা মনোযোগ সহকারে নেবেন, কষ্ট নেবেন না বাবারা আমার। আমি আপনাদেরই ভাতিজা, আবার আপনাদের ভাই, এই মহল্লার প্রতি সন্তান। আমারই দায়িত্ব আপনাদেরকে সঠিক সত্যটা পৌঁছে দেওয়া। আমি আমার দায়িত্ব থেকে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, রাগ করবেন না, গুসা করবেন না। এই যে আজকের জুমার নামাজ পড়লাম, বিশ্বাস করবেন কিনা 1 থেকে 2 কাতার মাত্র মুসল্লি মসজিদের মধ্যে আসছে, মাত্র 1 থেকে 2 কাতার মুসল্লি। খুবই দুঃখের সঙ্গে কথাগুলো বলতেছি আমি। ওয়াজ কি করবেন? ওয়াজ দিয়ে এত বলতে ওয়াজ করে মানুষের পকেটে করে আপনার ওয়াজ ভিতরে নেয়, কি করে? আমল নাই, আমল নাই তো। এই যে আমি আজকে কেন বললাম বাবারা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে যখন আমি মসজিদের এই অবস্থা দেখতে পেলাম। এই যে ইলাহ জিনিসটা কি আমি আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে আজকে জুমার নামাজ, বলুন তো আমাদের অত্র কাটরা গ্রামের মধ্যে মানুষের সংখ্যা বেশি নাকি কম? উত্তর পাড়াই করেন, আমাদের মসজিদের মহল্লায় যদি প্রত্যেকটা মানুষ যায় তাহলে মানুষে ভরপুর হবে নাকি বাকি থাকবে? অবশ্যই মসজিদ ভরপুর হয়ে আরো মানুষ বারিন্দাতে নামাজ পড়বে। কিন্তু সেই জায়গা, দুঃখের বিষয় কি, সেই জায়গার মধ্যে মাত্র 2 কাতার মানুষ। এখন আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা নামাজে কেন আসলেন না, বলে আমার কাজ ছিল, কাজ তো আমি আসতে পারি নাই। এই যে কাজটা সে বললো নামাজের চাইতে সে কাজটিকে বড় মনে করলো না, সেই কাজটি তার জন্য ইলাহ হয়ে গেল। সুরে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি নিজেও মুখ দিয়ে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অথচ আপনি কোন দিক দিয়ে, কোন সময়, কোন মস্তিষ্কে কাকে ইলাহ বানাচ্ছেন আপনি নিজেও টের পাচ্ছেন না। এই যে মসজিদের মধ্যে আসার বদৌলতে আজানের প্রতিধ্বনি না শুনেও না আসার ভান করে আপনি কাজই পড়ে রইলেন, কাজ বন্ধ করেন নাই। আপনি কি করলেন? আপনি কাজগুলোই চালিয়ে গেলেন, নামাজে আসেন নাই। ওই না আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ইলাহ মানেন নাই, আপনি মেনে নিয়েছেন আপনার কাজকে। খুব সূক্ষ্ম মনোযোগ, আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আজকে এই কথাটা, এই যে একটা কথা মনে করবেন, ওয়াজ ছোট মানুষ, আমি আমার নিজের থেকে একটা কথা বলছি না বাবা, সবগুলো রাসূলের হাদিস, সব রাসূলের হাদিস।
যখন ওই হাদিসগুলো মিশকাতুল মাসাবিহ এর মূল কিতাবে পড়ছিলাম বাবা, বিশ্বাস করুন চোখ দিয়ে পানি আসছে। কোথায় এতদিন কাটাইছি, কোথায় বাবা এতদিন আমি কাটাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়েই গেলাম, বাবাও পড়লো, দাদাও পড়লো, সবাই পড়লো। ওয়াজ আমার করার কোনো ইচ্ছা নাই, কিন্তু আপনাদেরকে আজকে এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, ইলাহ শব্দটা মূলত বুঝিয়ে দেওয়ার জন্য, যে আপনি কখন, কোথায়, কিভাবে, কোন জায়গায় আপনার অজান্তেই আপনি ইলাহ কাকে বানাচ্ছেন নিজেও টের পাচ্ছেন না। আর যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানিয়ে নেন, আল্লাহ বলেন লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছু শিরক করো না। অথচ আপনি ইলাহ মানতেছেন আল্লাহকে, আর কাজে কর্মে আপনি মানতেছেন কাজকে। কথা কোন ঠিক না ঠিক? কাজকে মানতেছেন। এই জন্য খুব সূক্ষ্ম মনোযোগ। এই যে দেখা যাবে কি অনেক মানুষ আছে আমাদের সমাজে, তাদেরকে যদি জিজ্ঞেস করি আপনি কি করতে পারেন, অনেকে কিন্তু উত্তর দেয় কি আমি টাকার জন্য সব কিছু করতে পারি, বলে কি না? এরকম মানুষ আছে। ওই আপনি যে বললেন টাকার জন্য আপনি সব কিছু করতে পারেন, মূলত আপনার টাকাই আপনার জন্য ইলাহ হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি মুখে সাক্ষী দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র রব, কিন্তু আপনার কাজে কর্মে টাকারকে প্রাধান্য দিচ্ছেন। ফজরের নামাজ দেয়, ঘুমে কাটিয়ে দেন। এই যে ঘুমে কাটাইলেন, এই ঘুমটা আপনার জন্য ইলাহ হয়ে গেল। যখন আপনার সম্মুখে আজানের প্রতিধ্বনি আসলো, আপনি মোবাইল টিপ দেন। আপনার পাশের জন নামাজে যাচ্ছে, আপনাকে বলছে কিরে ভাই তুই নামাজে যাবি না? আপনি বললেন যা, 5 মিনিট পরে আমি আসতেছি, মোবাইলটা টিপে নেই। এই যে এই কথাটা বললেন, এই কথাটার কারণে মোবাইলটা আপনার জন্য ইলাহ হয়ে গেল। নজরে বলি নাউজুবিল্লাহ। এই যে মূল টপিকটা, ইলাহ শব্দটা বুঝছেন তো? আল্লাহর জন্য আপনি যদি কোনো কাজ করেন, সেটা আপনার আল্লাহকে ইলাহ মানা হলো। আল্লাহর যে কাজ, আল্লাহর যে কুরআন, রাসূলের যে হাদিসগুলো রয়েছে, সেই হাদিসের পরিপন্থীতে নামাজের বদৌলতে অন্য কোনো কাজ, রোজার বদৌলতে রোজা না রেখে আপনি যদি কাজের মধ্যে সময়টা নষ্ট করেন, ওই রোজার বদৌলতে, আল্লাহর বদৌলতে ওই কাজগুলাই হলো, ওই টাকাগুলাই হলো, ওই মোবাইল ফোনগুলাই হলো আপনার জন্য ইলাহ। আর ওই ইলাহি আপনার জন্য বলেছেন কুল্লু ফিন্নার, সেই ব্যক্তিগণ সবাই জাহান্নামে যাবে যারা লা তুশরিকু বিহি শাইআন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করবে, তাদের প্রত্যেককে আমি জাহান্নামের মধ্যে পুরাবো। জোরে বলি আল্লাহু আকবার। এই যে আমার আল্লাহ আরেকটি হাদিস আমি আপনাদের সম্মুখে খুব সুন্দর করে উপস্থাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কারীম মিশকাতুল মাসাবিহ এর মূল কিতাব 25 এবং 24 হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ইয়াশহাদু আল্লা ইলাহা, খুব সূক্ষ্ম মনোযোগ, ইলাহ শব্দটা মাথায় রাখবেন। বলতেছেন মা মিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদআন মিন কলবিহি, সিদআন মিন কলবিহি, যদি কেউ সত্যকারে মেনে নেয়, অন্তর থেকে বিশ্বাস করে তার একমাত্র ইলাহ আল্লাহ, কে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওই যে কথাটা যদি কেউ সিদআন মিন কলবিহি, অন্তর দ্বারা সত্যায়ন করে, মুখ দ্বারা নয় বাবা, কি দ্বারা নয়? মুখ দ্বারা নয়, অন্তর দ্বারা। এই যে আমি একটু আগেও বললাম, মুখ দিয়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাজকে আপনি ইলাহ বানায় ফেললেন। এরকম করা যাবে না। আযান দিচ্ছে, আপনি কাজ সব বন্ধ, না যখন নামাজের আহ্বান হবে সব বন্ধ, আল্লাহর যে কোনো ইবাদত আসবে সব কাজ বন্ধ। সব সময় একজনকে ইলাহ মানতে হবে। জোরে বলুন, চিৎকার নিয়ে বলুন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই যে এখানে আসলাম, যদি আল্লাহ বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কেউ সিদআম মিন কলবিহি, তার অন্তর দ্বারা সত্যায়ন করে, মুখে শুধু নয় অন্তর দ্বারাও বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার জন্য সুসংবাদ কি? ইল্লা হারামাল্লাহু আলান নার। আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলতেছেন, যখন কেউ তার অন্তর দ্বারা বিশ্বাস করে আমি আল্লাহকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে নেয়, ইল্লা হারামাল্লাহু আলান নার, আমি ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেই। সুবহানাল্লাহ। তাহলে ইলাহ আমাদেরকে, আর জোরে বলুন, ইলাহ আমাদেরকে, আমাদের ইলাহ আল্লাহ। এই কনসেপ্টটা মাথায় রাখবেন। যেই কাজটাকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন, সেই কাজটাই আপনার জন্য ইলাহ হয়ে যাবে। এই একটা কথা মাথায় রাখবেন। আপনি নামাজ বাদ দিয়ে কাজে রাখবেন, তার মানে নামাজ আপনার জন্য আল্লাহ ইলাহ নয়, কাজটা আপনার জন্য ইলাহ হয়ে গেল। এই যে কথাগুলো, কনসেপ্টগুলো খুব সূক্ষ্মভাবে মাথায় রাখবেন বাবা। অনুরোধ থাকবে, আমি চাই না আমার কোন মুসলমান বাবা, মুসলমান ভাই, মুসলমান বন্ধু
জাহান্নামে যাও। আল্লাহ বলতেছেন সূরাতুল ফুরকানের 70 নং আয়াতের মধ্যে বলেন, আপনি যদি বিভিন্ন ধরনের গুনাহ করেন, 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, 10 বছর পর্যন্ত যদি গুনাহ করেন, আল্লাহর নাফরমানি করেন, আল্লাহ বলে বান্দা আমার কোনো দুঃখ নাই বান্দা, শুধু যদি একটা বার আমি আল্লাহকে ডাক দেয়া বলো আল্লাহ যা করছি ভুল করছি, যা করছি জীবনে ভুল করছি বইলা যদি একটা বার আপনি চোখের পানিটা ফালাইয়া দেন, আমার আল্লাহ বলেন আমি সাথে সাথে ওই বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ কইরা সব গুনাহগুলোকে সওয়াবে পরিণত কইরা দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। তবে এই যে কথাগুলো বলছে একটা জিনিস বাদ দিয়ে, কয়টা জিনিস বাদ দিয়ে বাবা? একটা জিনিস বাদ দিয়ে আমার আল্লাহ বলেন তুমি ব্যভিচার করছো, হত্যা করছো, গালাগাল করছো, অন্যান্য নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোনো দুঃখ নাই, আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে ক্ষমা করতে পারি। তুমি মহিলাই হোক পুরুষ হোক অন্য যে কোনো কিছু হোক, আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে ক্ষমা করতে পারি, তবে একটা জিনিস বাদ দিয়ে। তবে কয়টা জিনিস বাবা? একটা জিনিস বলেছেন তোমরা লা তুশরিকু বিহি শাইআন, তুমি আমি আল্লাহর সঙ্গে তোমরা কোনো কিছুকে শরীক করবে না। আপনি বিশ্বাস করছেন এক আল্লাহ, আবার যদি বলেন না আরেকজন আল্লাহ আছে, নাউজুবিল্লাহ পড়েন আগে, নাউজুবিল্লাহ পড়েন। যদি মনে করেন একজন আল্লাহ, আপনি যদি বিশ্বাস করেন না আমার আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ আছে, আপনার জন্য রাসূল বলতেছেন সর্বসময় সর্বস্তরে আপনি মৃত্যুর পরে আপনার স্থান একবার কুল্লু ফিন নার, চিরস্থায়ী জাহান্নামে হবেন আপনি, শুধু একটা পাপের কারণে। পাপটা কি? ইলাহ এবং রব এবং আল্লাহ শরীক করার কারণে। ইলাহ কনসেপ্টে মাথায় আছে তো বাবা? ইলাহ কখনো আল্লাহ ভিতরে কাউকে মানবেন না। এই যে আসেন আরেকটা জিনিস, রব, আমাদের রবকে আল্লাহ, কে আমাদের রবকে? একটা হলো ইলাহ আর একটা হলো রব। এই রব জিনিসটা আমরা অনেকেই জানি না। রব কি? রব শব্দটা আসলে কি বোঝায়? রব তো শুধু বলি, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে রবকে, এক কথায় জবাব দিতে আল্লাহ, কিন্তু বুঝলেনই না রব জিনিসটা কি। তাহলে কি কাজ হবে বাবা? কাজ হবে না, বুঝতে হবে আগে, তারপরে আপনাকে উত্তর দিতে হবে। এই যে রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার মা বাবাকে নিয়ে বলেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাকে এভাবে ক্ষমা করুন, আমার মা বাবাকেও ক্ষমা করুন, যেরকম ভাবে তারা সগীরা ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল। এই বিষয়টাকে আমি একটু পরে আসছি, আগে আসছি রব কি আপনাদের কোনো ধারণ করাই। রব হলো সে যেই মানুষটা, আমি একটা জিনিস চাই না, আমি কিচ্ছু জানি না, পাগল, কিন্তু রব যিনি আমার, তিনি জানেন যে আমার জন্য সবচাইতে উত্তম কোন জিনিসটা, আমাকে কোন জিনিসটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে আমি কিন্তু চাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। রব হলো সে যিনি আপনি না চাইতেও আপনার জন্য উত্তম জিনিসটা আপনাকে উপহার দেয়, তিনি হলেন রব। এবং ধরুন আমি তো বললাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে বললাম আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করছে কিনা? আরো যদি বলেন করছে কিনা? সেই সময় মনে হয় আমাদের হুঁশ জ্ঞান ছিল, তাই না? ছিল না হুঁশ জ্ঞান। সেই সময় আমরা আগুন চিনতাম না, পানি চিনতাম না, মাটি চিনতাম না, যার সামনে পাইতাম ছোটবেলা তাই মুখে দিতাম কিনা? কিন্তু যখন আপনি আগুনে হাত দিতে যেতেন মা বাবা মনে হয় হাত দেওয়ার জন্য দিত না। কারণ কি? আমি এমনও নির্বুধ ছিলাম, আগুন দেখলো আনন্দ লাগতো, মনে হয় হাত দিলে খেলতে পারবো, কিন্তু মা বাবা আমাদেরকে কি করতো? আমাদেরকে ওই আগুন থেকে বাঁচায় নিয়ে আসতো, কারণ আমার মা বাবা জানতো এটা আমার জন্য ক্ষতিকারক। কথা কোন ঠিক না বেঠিক? আমার মা বাবা জানতো ঠিক তদ্রূপভাবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, কি বলছে? কামা রাব্বায়ানি। রবের সমতুল্য আল্লাহ করে নাই, তবে রবের দায়িত্ব মা বাবার দ্বারা পূরণ করিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুদিন আগে অনলাইনের মধ্যে একটা ভিডিও দেখলাম, আল্লাহ মাফ করুক, তবে আমার উদ্দেশ্য হলো আপনাদের কাছে সত্যটা পৌঁছে দেওয়া। কখনো মিথ্যার প্রতি আপনারা আশ্রয়িত হবেন না। আমরা আছি ইনশাআল্লাহ, আমাদের পরে আরো উলামায়ে কেরামগণ আছেন, তারা এবং আমরা আপনাদের সম্মুখে সত্যটা পৌঁছে দিব। একজন মৌলবী বলতেছেন, আমি উনার বদনামও করি না, উনার আল্লাহ ক্ষমা করুক, আমি শুধু সত্যটাকে বলতেছি। দেখলাম উনি বলতেছে যে আমাদের রব হলো 3 জন। বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। রব 3 জন কেমনে? এই যে বললাম রব্বায়ানে 2 জন রব। রব্বায়ানে কে? মা এবং বাবা। ওই 2 জন মা এবং বাবাকে রবের সমতুল্য করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আরে আল্লাহ তো লা শারীকা লাহ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করতে নাই।
অথচ এই মৌলবী এই বক্তা বলতেছে আমাদের রব নাকি তিনজন। আমি কি বলবো, আজকের এই ময়দানগুলো শেষ ওয়াজ, মুসলমান আজকে যে ওয়াজ করে সেই ওয়াজের কারণে বিধর্মীরা আজকে আমাদেরকে লাঞ্ছনা দিতেছে, কথা কোন ঠিক না বেঠিক? আজকে মুসলমান ঠিক বিপদে চলে যাচ্ছে। এই যে রব বায়ানে বললাম, রব দুইজন, ঠিক আছে, কি কি কেন দুইজন আল্লাহ বলছেন? কারণ আমরা যখন ছোট ছিলাম, সিম্পল উদাহরণ দিয়ে বললাম, আমি আগুনকেও খেলা জিনিস মনে করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে সেই রবের দায়িত্বটা দিয়েছেন যেন আগুন থেকে আমাকে বাঁচিয়ে রাখে। ঠিক তদ্রূপভাবে আমি যে বড় হইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবচাইতে উত্তম যেটা আমাদের জন্য, আমরা জানি না কিন্তু আমার আগামীকালকে কি হবে, আমরা জানি না আমাদের পরশুদিনে কি হবে, এমনকি আমরা এটাও জানি না যে আমরা এখান থেকে উঠে 1 ঘন্টা পরে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে সেটাও আমরা জানি না। কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী, বান্দার প্রত্যেকটা বিষয়ে আল্লাহ খবর রাখেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, তোমার জন্য আমি আল্লাহ সব কিছু বিলিয়ে দিব, আর তোমার জন্য কোনটা উত্তম কোনটা ভালো সেটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। মনে কর, বুঝতে পারতেছেন তো, রব হলো সে যিনি আপনি না চাইতেও আপনাকে উত্তম জিনিসটা দিয়ে থাকেন, তিনি হলেন আপনার রব। ইলাহ হলো সেই যেই সময়ে আপনি কাজটা করার সময় সবচেয়ে বেশি যে কাজটাকে প্রাধান্য দিবেন, সেটা নামাজি হোক কিংবা আপনার অন্যান্য ব্যক্তি যে কোনো কাজ হতে পারে, যদি আপনি কাজটাকে প্রাধান্য দেন সেইটাই হবে আপনার জন্য ইলাহ। আর যখন আপনি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবেন তখনই সেটা হবে শিরক। আর আল্লাহ বলছেন, লা তুশরিকু বিহি শাইআন, তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরক করি না। জোরে বলি আল্লাহু আকবার। এই দুইটা জিনিস আপনাদের কমন এসেছে তো আলহামদুলিল্লাহ। আমি এইটাই দুইটাই আপনাদেরকে মেসেজ দিতে চাই। আরেকটা জিনিস আপনাদের সম্মুখে আসে, আমি বলি, এই দুনিয়াতে চলাকাল, এই দুনিয়াতে থাকাকালীন কত পাপ করি, কত কি করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পাপ করো বা যাই করো, আমি আল্লাহকে যদি না দেখে বিশ্বাস করো, আমি আল্লাহকে যদি একটা বার না দেখে বিশ্বাস করি, তোমরা বলো আমি আল্লাহকে রব হিসেবে মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলতেছে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার এবং আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। ধরে বলে সুবহানাল্লাহ। হে আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইলেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য, একমাত্র রাসূলের আনুগত্য করার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের আইডল। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচাইতে উত্তম মানুষ, তিনার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আর যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শত্রু মনে করত, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন মানে বিশ্বাসী হিসেবে বিশ্বাস করত। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহর আনুগত্য করতে হয়। সেই জিনিসটা আল্লাহর নবী আমাদেরকে অক্ষরে অক্ষরে দীর্ঘ 63 বছর জিন্দেগি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। ঠিক আল্লাহর নবী 63 বছর জিন্দেগি থাকাকালীন আল্লাহর নবী এই পৃথিবীর ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। এটাও আমাদের জন্য উত্তম একটা শিক্ষা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না আরেকদিন সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুই হবে আপনার জন্য কঠিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামত হলো 2 প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা এবং একটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো সেটা যখন কোনো মানুষের মরণ হয়ে যায়, যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, সেই মরণটাই হলো
কিয়ামতে সুগরা। আর যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চইলা যায়, সেই দিন হবে সবচাইতে বড় কিয়ামত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আর সেই দিন হবে সবচাইতে বড় কিয়ামত, সেটা হলো কিয়ামতে কুবরা। জোরে বলি আল্লাহু আকবার। যাই হোক, আমি আর সময় নষ্ট করতেছি না, এশার আজান দিয়ে দিয়েছে, তাই আমি এইটুকুর মধ্যে সময়ের মধ্যে যতটুকু কথা বলতে পেরেছি, আমার কথার মধ্যে আকার ইঙ্গিতের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি যে কথাগুলো বলতেছি বা বলেছি, সেই কথাগুলো যেন আমি আমাকে আগে প্রথম, তারপর যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সেগুলো বলে আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Bye.